বাঁশ খেতে গিয়েই হলো বাঁশের সংকট। কি গোলমেলে লাগছে? চলুন বিষয়টি খুলে বলি। একসময় এটি ছিল পাহাড়ের পরিচয়, মানুষের জীবিকা ও প্রকৃতির ভারসাম্যের প্রতীক, যা আজ হারানোর পথে। মানুষের খাদ্যাভ্যাস বদলানোর সাথে ধীরে ধীরে নিঃশেষ হচ্ছে পার্বত্য অঞ্চলের এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বান্দরবান সহ ৩ পার্বত্য জেলায় একসময় পায়াবাঁশ, মুলিবাঁশ, মিতাবাঁশ ও ওড়াবাঁশ সহ বিভিন্ন প্রজাতির প্রাকৃতিক বাঁশের সমৃদ্ধ বন ছিল। তবে দীর্ঘদিন ধরে কোনো নিয়ম নীতি ছাড়াই বাঁশকুড়ুল সংগ্রহ, বাজারজাত ও নিধনের কারণে এই মূল্যবান সম্পদ এখন বিলুপ্তির ঝুঁকিতে। বাঁশকুড়ুল সংগ্রহ করে বাঁশের বংশবিস্তার যদি নষ্ট করে দেই, তাহলে পরবর্তীতে ঘর বানানো থেকে শুরু করে ফার্নিচার বানানো থেকে শুরু করে হরেক রকমের নানা রকমের বাঁশ দিয়া তৈজসপত্র বানানো যায়। এটা বানানো যাবে না। স্থানীয়দের মতে বাঁশের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হওয়ায় ভবিষ্যতে বাঁশ নির্ভর আসবাবপত্র ও বিভিন্ন পণ্য উৎপাদনও সংকটে পড়বে। বেশিরভাগ সবাই কিনে, এখন বাঙালিও খায়, আমরা মারমায় খাই, ত্রিপুরা খাই, চাকমারা খাই, সবাই খাই। এখন বাঁশগুলো যদি কেটে ফেলে, ভেঙে ফেলে যদি তরকারি খায়, তাহলে বাঁশ আর বাড়তেছে না। বন বিভাগ জানায়, জুন থেকে টানা ৩ মাস বাঁশের বংশবিস্তারের মৌসুম হওয়ায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকও করা হচ্ছে। মূলত আমরা যেটা চেষ্টা করতেছি, স্থানীয় জনগণ যাতে এই বংশবিস্তারের সময় বাঁশের যাতে কোনো কর্তন না করতে পারে, বাঁশের যে ছোটো ছোটো যে বংশবিস্তারের যে কোড়লগুলো হয় সেগুলো যাতে কর্তন না করতে পারে বা কোনোভাবে ধ্বংস না করতে পারে, সেজন্য আমরা তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা নানান ধরনের প্রোগ্রাম গ্রহণ করেছি। বিশেষজ্ঞদের মতে এখনই কার্যকর উদ্যোগ না নিলে শুধু একটি বনজ সম্পদ নয়, পার্বত্য অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশও হারিয়ে যেতে পারে চিরতরে। নিউজ ডেস্ক, RTV।